নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আর পিকুক.ব্লগে আপনাদের স্বাগত। আজ সকাল 10টা 20 আমরা সপরিবার একসাথে বেরিয়ে পড়েছি তারাপীঠ পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে আমরা পৌঁছে গেছিলাম সোনারপুর স্টেশনে এবং সেখান থেকে ডায়মন্ড হারবার শিয়ালদা গ্যালোপিন লোকাল ধরে আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে কত ভিড়। আমাদের সাথে ছিল আমার মা, বাবা, আমার দিদা, দাদু এবং আমাদের পাশের বাড়ির আরেক দিদা এবং এক মামা। এই মুহূর্তে আপনারা যাদেরকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন তারা হলেন আমাদের বাড়ির পাশে সেই মামা এবং ওই দিদা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা অবশেষে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা হাওড়া যাব ট্যাক্সি করে। দেখুন শিয়ালদা স্টেশনটা, আমাদের ট্রেন আছে 1:45। তো 1:45 না 40 এরকম কিছু একটা হবে। তো দেখুন আপনারা চার্জারটা দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছিলাম স্টেশনের বাইরে। শিয়ালদা স্টেশন বাইরে থেকে কিছুটা এরকম দেখতে লাগে এবং সন্ধেবেলা যখন এটি আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত হয় তখন সেটি দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, আমরা এখান থেকে ট্যাক্সি ধরে চলে গেছিলাম হাওড়া, কারণ সেখান থেকে আমাদের ট্রেন ছিল হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস এবং সেটা ধরে আমরা চলে গেছিলাম রামপুরহাট স্টেশনে। আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, আমরা হাওড়া যাচ্ছি। আর আমাদের দিদা আছে, মামা এবং আরেকটা দিদা এবং আমার দাদু অন্য ট্যাক্সি করে গেছেন এবং আমি, মা এবং বাবা আরেকটি ট্যাক্সি করে যাচ্ছি। তো চলুন হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা শিয়ালদা স্টেশন ক্রস করে যাচ্ছি। একটা প্লেনও আসছে ওদের মধ্যে বেরিয়েছে। আর একটা সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাতে চলেছি। সামনেই রয়েছে হাওড়া ব্রিজ। তো এবার সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা ট্যাক্সি থেকে নেমে পড়েছি এবং এই যে এটি হলো সেই সুপরিচিত হাওড়া স্টেশন। আমরা যাচ্ছি সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস রোডে রামপুরহাট। আমাদের ট্রেন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনে সবাই বসেও পড়েছে। আমাদের ট্রেন রয়েছে 1:45 মিনিটে। তো চলুন পরপর আপনাদেরকে পুরো জার্নিটা দেখাচ্ছি, কোন কোন স্টেশনে আসছে এবং কোথায় কোথা দিয়ে আমরা যাচ্ছি। তো চলুন দেখা হচ্ছে পরের স্টেশনে আপনাদের সাথে। পাচ্ছেন এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এদিকে এরকম 2টো করে সিট আর এদিকে 4টে করে টোটাল সিট রয়েছে। সামনে বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে। আর যদি এদিকে যাই সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখন বাজে 1:45। আমাদের ট্রেন তার সঠিক সময়ে একদম ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যাত্রাপথে আমাদের ট্রেনের মোট 3টে স্টপেজ ছিল। প্রথম স্টপেজ ছিল ব্যান্ডেল স্টেশন, দ্বিতীয় বর্ধমান এবং তৃতীয় বোলপুর, এবং তারপরেই ছিল রামপুরহাট স্টেশন, যেখানে আমরা নেমে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন এই ট্রেনের সাথে সাথে আরেকটি ট্রেন যাচ্ছে, এটি হলো হাওড়া দেরাদুন এক্সপ্রেস। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন পৌঁছে গেছে শান্তিনিকেতন স্টেশনে। এর পরের স্টেশনই ছিল রামপুরহাট। দেখতে পাচ্ছেন আপনারা আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে এবং ট্রেনটি দিয়েছিল রামপুরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখান থেকে আমরা চলে গেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার দাদু এবং বাবা সামনে সামনে যাচ্ছে। আমার মা আমার দিদাকে ধরে নিয়ে যাচ্ছে এবং এই দিদা আমার বাড়ির পাশে যিনি থাকেন তিনি এবং ওই মামাটি পিছন পিছন আসছেন এবং আমি রয়েছি সবার মাঝখানে ক্যামেরা হাতে নিয়ে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা রামপুরহাট থেকে গাড়িতে উঠে পড়েছি। রামপুরহাট থেকে প্রধানত ট্রেকার এবং বড় বড় অটোই চলে তারাপীঠ যাওয়ার জন্য, এবং এমনি অটো চলে, কিন্তু আপনারা যদি স্টেশনের সামনে থেকে ওঠেন তাহলে
ট্রেকার অথবা বড় অটোতেই আপনাদেরকে উঠতে হবে। তো চলুন আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন, এবং আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, কারণ ব্লগটি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আবার আসবো আগামীকাল এই ব্লগের তৃতীয় পার্ট নিয়ে, এবং তারাপীঠের বিভিন্ন সাইট সিনের দৃশ্য নিয়ে এবং পুজো দেওয়ার দৃশ্য নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।